হ্যালো ফ্রেন্ড, ইউনিক আর্টস চ্যানেলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। তোমরা কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে দেখাচ্ছি আমি চুলে কিভাবে তেল দিচ্ছে। তো দিদি দেখো গোড়ায় কি সুন্দরভাবে তেল দিয়ে দিচ্ছে। আসলে আমি যেদিনকে শ্যাম্পু করি তার আগের দিন আমি তেলটা দিই, তো তার জন্যে কিন্তু দিদি আমাকে দেখো কি সুন্দরভাবে তেল দিচ্ছিল। পুরো গোড়ায়গুলো সুন্দর আস্তে আস্তে করে দিদি করছিল, খুব ভালো লাগছিলো। আমি তো ঘুমিয়ে চলে আসছিলো। তো দেখো আমার ঠাকুমাও কিন্তু আমার মাথায় তেল দিয়ে দেয়, মা আর দিদি কিন্তু খুব সুন্দরভাবে দেয়। তো দেখো দিদি খুব সুন্দরভাবে কিন্তু তেল দিচ্ছিলো পুরো চুলটায়। অনেক আগের থেকে দিদি তেলটা দিচ্ছিল, আমি দেখাতে পারিনি, মানে ভুলেই গেছিলাম। তো ঋতু এসে মনে করিয়ে দিল যে এটারও একটা ভিডিও করে দে, তো আমি তার জন্যই কিন্তু ভিডিওটা করছিলাম। আর দিদি দেখো কি সুন্দরভাবে তেল দিচ্ছিলো। আর আমার মাথায় কিন্তু খুশকি বলতে নেই, মাথায় মানে খুশকি বলতে গেলে নেই, কারণ আমি সপ্তাহে 2 দিন শ্যাম্পু করি আর তার আগের দিন তেল দিই। মাথায় তেল দিলে আর খুশকি হয় না আমার যে মনে হয়। তো দেখো কি সুন্দরভাবে দিদি তেল দিয়ে দিচ্ছিলো। আর আমার কিন্তু বেশি মানে চুল বলতে গেলে ওঠেই না। তো দেখো আমার দিদি খুব সুন্দরভাবে তেল দিচ্ছিল। আর দিদি তো এসছে, তোমাদের তো দেখিয়ে দিয়েছে আগের ভিডিওতে দিদি যখন এসেছিল। তো দিদি 2 দিন হয়ে গেছে দিদি এসছে, দিদি চলেও যাবে, বাবুর স্কুলে ভর্তি করিয়েছে। আর এখানে ঋতু চলে এসছে, দেখো ও কিন্তু ভিডিও করার জন্য এসছে। আর দেখো দেখাচ্ছে আমার চুলটা কত বড়। চুলটা তো মানে কি বলবো, আগাগুলো এতটাই ফেটে গেছে, কি দেখাবো। দেখো চুলগুলো মানে অকেশন আসলেই চুল ক্লিম্পার করে, এইসব করাতে আমার চুলটা পুরো নষ্ট হয়ে গেছে। স্ট্রেট করাতে তো আরোই গেছে। তো দেখো চুলটা পুরো রাফ হয়ে গেছে। তো তার জন্য কিন্তু বেশি করে দিদি তেল দিয়ে দিয়েছে। আর আমি কিন্তু তেলটা অনেকটাই দিয়ে দেয় আমার মাথায়, আর তেল অনেকটাই লেগে যায়। তো দেখো দিদি কিন্তু ভালো মতনভাবে তেল দিয়ে দিয়েছে। তারপরে এখানে কিন্তু সবাই মানে মুড়ি চা খাচ্ছে। তো ঋতু আবার আমাকে দেখিয়ে দিচ্ছে, দেখ এখান থেকে ভালো আসছে, কি সুন্দর তো চুল। আমি চুপ কর, চুল না তো কাকের বাসা। তো আমার চুলটা কিন্তু আরও বড় ছিল, সত্যি কথা আমি নিজেই বলছি কাকের বাসা, কারণ চুলটা নষ্ট হয়ে গেছে। আমি বলছি না, দেখা দেখা দেখ চুলটা কি হয়েছে সেটাই দেখা। তো দেখো চুলটা আমি কেটে দিয়েছি, অনেকটাই কেটে দিয়েছি। তো সেটাই তোমাদের দেখাচ্ছি চুলটা কতটা ছোট করে দিয়েছে, আমার আরও বড় ছিল। তারপরে এখানে আমি একটু চা বিস্কুট খেয়ে নিয়েছিলাম, সেটাও ঋতু দেখাচ্ছিল। আমি বলছি দেখা, মুখটা একদম বাজে লাগছে। তো দেখো ঋতু চুলটা আঁচড়িয়েছিল, আর আমি আবার আঁচড়াচ্ছি ভালো মতনভাবে। তো দেখো এখানে কিন্তু আমার চা খাওয়া গেছে, আর এখনও দিদিরা চাটা খেয়েই যাচ্ছে। তখন আমার চুলটাকে দেখাচ্ছে বারবার তোমাদের। মাঝখানে তো আমার প্রচুর পরিমাণে চুল উঠছিল, কিন্তু আমি একটা মাথায় একটা জিনিস দেওয়ার পর আমার চুলটা তো ওঠা কমেছে। তো তারপরে দেখো এখানে বেনুনি করে দিচ্ছি, আমার মানে দুপাশে দুটো বেনুনি করছি। তো দেখো দুপাশে দুটো বেনুনি করা হয়ে গেছে। তো সেটাও আমি দেখিয়ে দিচ্ছিলাম একটু। আর এখানে দেখো আমি এই পাশে রাখছিলাম, যেহেতু আমাদের অদিতির চুল নিয়ে আমাকে টানছিল, তো তার জন্য আমি এই পাশে দেখছিলাম। আর আমার চুলটা দেখে খুব কষ্ট হচ্ছিলো, কীরকম পরিমাণে ফেটেছে চুল। মনে হয় আবার কাটতে হবে আমার চুল, আগে একবার কাটলাম, তো আরও কাটতে হবে আমার চুলটা, নাহলে ঠিক হবে না। আর এখানে অদিতি দেখো আমার চুলটা কিন্তু আমি এইভাবে যদি বাঁধিও টানবেই টানবে। তো দেখো খেলছে, দেখো এখানে টানছে অদিতি, তার সাথে কিন্তু ঋতুও টানছে। তো দেখো তারপরে আমি অদিতি কিন্তু বকা দিয়ে নিয়ে নেবো চুলটা। তো দেখো আমার লাগছে, ওরা বিশ্বাস করছে না, ওরা টেনেই যাচ্ছে। আর ঋতু বলছে দাঁড়া আমি দেখাচ্ছি তোর কত বড় চুল। আমি বলছি থাক আর লাগবে না। ও এইটা বলে বলে কিন্তু আমার চুলটা কিন্তু আসলে টানছে। তো আমি তাই বলছি আমার চুলটা ছেড়ে দে সবাই মিলে। তো যাই হোক আমাদের চুলমুল বাঁধা হয়ে গেছে। তারপরে এখানে দেখো লুচি হচ্ছে, লুচির জন্য এখানে নিয়ে নিচ্ছে মানে ময়দা মাখছিল বৌদি, সেটাই আমি তোমাদের দেখাচ্ছিলাম। আর এখানে কিন্তু আমাদের দুটো ফ্যামিলি খাবে, কাকাদের ফ্যামিলি আর আমাদের ফ্যামিলি খাবে। তো তার জন্য বৌদি কিন্তু দেখো 2বার করে এটা মাখছে, আরও সুন্দর যদি মাখাটা হয়। তারপরে এখানে
বৌদি মানে লুচির গোল্লাগুলো করছিল, সেটা আমি তোমাদের দেখাচ্ছিলাম। আমি একটু করছিলাম, তারপরে আমি ভিডিও করছিলাম। তো দেখো এই কটা হয়েছে, এখনও ওই কটা বানানো মানে গোল্লা করার দরকার। তো তারপরে আমি এখানে দেখাচ্ছি, এটা কিন্তু অদিতির বেলনি ফিরা। তো এইটা দিয়ে আমি আর অদিতি মাঝে মাঝে মানে অদিতিকে একটু বেলে দিই ছোট্ট ছোট্ট করে। তারপরে দেখো এখানে বৌদি, দিদি আর একটা বৌদি, দুজন মিলে কিন্তু এখানে লুচি ভাজছিল। আমি সেটাই তোমাদের একটু দেখাচ্ছিলাম। দেখো আমার বৌদি কিন্তু খুব সুন্দর বেলছে, আর এই বৌদিও কিন্তু খুব সুন্দর ভাজছে, আর দিদিও ছিল, কাজ করছিল। তিনজন মিলে কাজ করছিল, আমি তোমাদের দেখাচ্ছিলাম। আর এখানে কিন্তু ভাজা হয়ে গেছে। তো দেখো এখানে সবাই মিলে খাচ্ছে, আর আমি সেটা একটু দেখাচ্ছিলাম। দিদি ওরা সবাই মিলে খাচ্ছিল, সেটা একটু দেখিয়ে দিচ্ছিলাম। তারপরে কিন্তু আমি মটরশুঁটির তরকারিটাকে কিভাবে করলাম সেটা একটু দেখিয়ে দেবো তোমাদের। তো দেখো মটরশুঁটি নিয়ে নিচ্ছি কিন্তু আমি, এই দেখো মটরশুঁটিগুলো। আর মটরশুঁটিগুলো কিন্তু এখন আমি নিয়ে নিচ্ছি ছাড়ানোর জন্য। এক বাটি নিয়ে নিয়েছি মটরশুঁটি, এবার এটাকে ছাড়াবো আমি। দেখো আমার বৌদি ছাড়িয়ে দিচ্ছিলো আর খাচ্ছিল, কিন্তু অনেকক্ষণ ধরে ছাড়াচ্ছে আর খাচ্ছিল। দেখো বৌদি কি সুন্দর ছাড়াচ্ছিল, আর টুকুস টুকুস করে কিন্তু খেয়ে নিচ্ছিল। একটা মটরশুঁটিতে বড়, একটা ছোট। আর এখানে কিন্তু আমার বাবুও ছাড়িয়ে দিচ্ছিল। দেখো কি সুন্দরভাবে ছোট্ট ছোট্ট হাত দিয়ে ধরছিল। দেখো এখানে ছাড়িয়ে দিচ্ছে বৌদি। বৌদি আর আমার দিদিকে তো বললাম, দিদি একটু ছাড়িতে, দিদি তো বাবুকে দেখছিল। তারপর বাবু আমাদের কাছে চলে আসলো, আর দিদি দেখো ওখানে ফোন কাটছে, আর আমরা দুজন মিলে কিন্তু ছাড়াচ্ছিলাম। আর দেখো আমাদের কিন্তু ছাড়ানো হয়ে গেছে, কে কতগুলো ছাড়িয়েছে সেটা দেখাচ্ছিলাম। এই যে আমি এতগুলো ছাড়িয়েছি, আর বৌদি ওখানে বৌদিটা ছিল। আর তারপরে কিন্তু আমি দেখাচ্ছি, এই দেখো এখানে বৌদি সবগুলো রেখে দিল। বৌদি বলছে দেখাও এতগুলো মটরশুঁটির থেকে কোন কটা বেরালো। তো সেটাও আমি একটু দেখিয়ে দিলাম। আর দেখো এই যে অব্র ছোট্ট ছোট্ট হাত দিয়ে মটরশুঁটিগুলো ধরছে আর ছুঁড়ে মারছে। আর তারপরে কিন্তু আর কটা মটরশুঁটি লাগবে, ওই কটাই হবে না। তো তার জন্য আবার মটরশুঁটি নিয়ে নিচ্ছিলাম। তো দেখো মটরশুঁটিগুলো আবার নিয়ে নিচ্ছে। আর তারপরে আমি এখানে তেল দিয়ে দিয়েছি। তো দেখো তেল, পেঁয়াজ, রসুন, টমেটো সব কিছু যা যা লাগে সব কিছু দিয়ে দিয়েছি। তো দেখো এখানে কিন্তু লঙ্কাও দিয়ে দিয়েছিলাম একবারে ছোট্ট ছোট্ট করে কেটে, আর লঙ্কার গুঁড়িও তাও দিতে হবে। তো দেখো এখানে লঙ্কার গুঁড়ি, জিরার গুঁড়ি, গরম মশলা যা যা লাগে সব কিছু দিয়ে দিয়েছি আগেই, দিয়ে তারপরে কষাতে হবে। তো দেখো আমার কষানো হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দিচ্ছি ছোট্ট ছোট্ট করে আলু কেটে রেখেছিলাম। তো আলুটাকে দিয়ে দেবো এখন। আর আমার আলুটাও ভাজা প্রায় হয়ে গেছে। মটরশুঁটি দিয়ে দেবো। আলুটা ভাজা হয়ে গেলে পরিমাণ মতো নুন হলুদ দিতে হবে। তো দেখো এটাকে কিন্তু ভালো মতো নাড়িয়ে নিচ্ছি। আর তারপর আমার কিন্তু হয়ে গেছে প্রায়। তো দেখো এবার এটা যতক্ষণ না সিদ্ধ হবে ভালো মতন। তো এখানে দেখো জল কিন্তু গরম করতে দিয়ে দিয়েছিলাম। যাই হোক আমার এইটুকুনি ভিডিও ছিল। যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দেখো তরকারিটা কি সুন্দর হয়েছে। নেক্সট ভিডিও নিয়ে আবার আসছি। টাটা।